আজকের ভিডিওতে আমরা জানব এমন এক যুদ্ধবিমানের কথা যা আকাশে এক অসাধারণ শক্তির প্রতীক। হ্যাঁ, কথা হচ্ছে মিরেজ 2000 সম্পর্কে, যেটি আজও আকাশে তার আধিপত্য বিস্তার করে রেখেছে। এই বিমানের ক্ষমতা এবং ইতিহাস সম্পর্কে জানলে আপনার চোখ উল্টে যাবে। ওকে, তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাই। জাস্ট হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লেটস গো। মিরেজ 2000 ফ্রান্সের ডেসল্ট অ্যাভিয়েশন দ্বারা তৈরি একটি মাল্টি রোল ফাইটার জেট, যা 1980-এর দশকে প্রথম উড্ডয়ন করে। এটি এমন এক বিমান যা একই সাথে আকাশে হামলা চালাতে, শত্রু বিমানকে ধ্বংস করতে এবং প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষা করতে সক্ষম। বিশেষ করে মিরেজ 2000-এর সাশ্রয়ী গতি, শক্তিশালী অস্ত্রভাণ্ডার এবং চমৎকার স্থিতিশীলতা এটিকে কিংবদন্তি বানিয়ে তুলেছে। মিরেজ 2000-এর ডিজাইন একেবারে আধুনিক এবং আকর্ষণীয়। এর ফ্লাইট ফিচারগুলো এতটাই নিখুঁত যে এটি বিভিন্ন ধরনের যুদ্ধ পরিস্থিতিতে অবাধে চলতে পারে। সুপারসনিক গতিতে এটি শত্রু বিমানকে ধরতে এবং ধ্বংস করতে সক্ষম। এর শক্তিশালী র্যাডার সিস্টেম এবং অত্যাধুনিক অ্যাভিওনিক্স সিস্টেমের মাধ্যমে এটি যে কোনো শত্রুকে কার্যকরভাবে ঘায়েল করতে পারে। মিরেজ 2000-এর ম্যাক্সিমাম স্পিড 2.2 ম্যাক এবং ম্যাক্সিমাম রেঞ্জ 1550 কিলোমিটার। মিরেজ 2000-এর ইতিহাস স্বর্ণমণ্ডিত বলা যায়। এটি বহু যুদ্ধের অংশ হয়েছে। বিশেষত 1999 সালে ভারতের কার্গিল যুদ্ধের সময় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তখন ভারতীয় বিমান বাহিনী মিরেজ 2000-এর সাহায্যে শত্রুর অবস্থান সফলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম হয়েছিল। এর অস্ত্র সক্ষমতা এবং উচ্চতর প্রযুক্তি এই বিমানটিকে প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে। এতে রয়েছে 2টি 30 মিলিমিটার ক্যানন, এছাড়াও 9টি হার্ড পয়েন্টের সাথে 6300 কেজি রকেট, মিসাইল এবং বোমা বহন করতে সক্ষম। মিরাজ 2000 বিশেষভাবে আকর্ষণীয় একটি যুদ্ধবিমান, কারণ এটি অনেক বিচিত্র মিশনে ব্যবহার করা যায়। বিমানটি একাধিক সংস্করণ রয়েছে যা একে ভূমি আক্রমণ, বোমা বর্ষণ, আকাশ থেকে আকাশে হামলা, এমনকি রাডার ধ্বংসের মতো নানা মিশনে সক্ষম করে তোলে। মিরেজ 2000 কেবল একটি বিমান নয়, এটি আকাশে এক অনন্য ইতিহাস। আধুনিক যুদ্ধের দুনিয়ায় এটি শক্তিশালী অস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, আর এর আকাশে উড়ান, দক্ষতা এবং অপ্রতিরোধ্য শক্তির কারণে এটি আজও বিশ্বের বিভিন্ন বিমান বাহিনীতে ব্যবহার হয়ে আসছে। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।